দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। অপু, চাকুরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভের বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে? সাইদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন এর আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জায়গা থেকে কিন্তু গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছিল এবং সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে এই যারা আসলে চাকরি স্থায়ীকরণের দাবিতে এবং বয়সসীমা বৃদ্ধির দাবিতে কিন্তু তারা মাঠে নেমেছেন এবং যাদেরকে আসলে মাস্টার রোলে রাখা হয়েছে এবং যাদেরকে আসলে যে ন্যূনতম যে মানে সম্মানটুকু বা স্যালারিটুকু যে দেওয়ার কথা সেটুকু কিন্তু দেওয়া হয় না, সেই প্রতিবাদে কিন্তু তারা মাঠে নেমেছেন। আমরা যদি একটু দু একজনের সাথে একটু কথা বলতে চাই, আজকে আমরা কিসের জন্য এই আন্দোলনে নেমেছেন? আমরা এই দাসপ্রথা থেকে মুক্ত চাই। আমরা আউটসোর্সিং এ থাকতে চাই না। আউটসোর্সিং হলো রক্তচোষা। ইংরেজরা চলে গেছে, দাসপ্রথা রেখে গেছে। আমরা এই বৈষম্য রাখতে চাই না। আমরা সবাই পরিবার নিয়ে বাঁচতে চাই। আমাদের অনেক দপ্তর আছে যারা বেতন পায় না, যারা বোনাস পায় না, যারা উৎসব ভাতা পায় না, আবার চুক্তি শেষ হলে চাকরি নাই। চুক্তি শেষ হলে জাতীয়করণের বিষয়টা কি আপনারা চাচ্ছেন? জি, আমরা চাচ্ছি আমাদেরকে জাতীয়করণ করা হোক। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে আপনারা আন্দোলনে কিসের জন্য নেমেছেন? এক দফা এক দাবি। সেই দাবিটা আপনাদের কি? আমাদের আদর্শ কানুন নিতে হবে। দাসপ্রথা বাতিল করতে চাই, কারণ আমরা বৈষম্য শিকার। সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বৈষম্য শিকার আউটসোর্সিং প্রথা। এই গত ফ্যাসিস্ট সরকার এই আউটসোর্সিং প্রথা চালু করে আমাদের 8.5 লক্ষ কর্মকর্তা কর্মচারীর জীবনকে দুর্বহ করে তুলেছে। আমরা ঈদে বোনাস পাই না, আমরা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে থাকতে পারি না, আমরা দুই ঈদে কোনো বোনাস পাই না, আমাদের ফ্যামিলি ভালোভাবে চলতে পারে না। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে জানতে চাই আপনি কি চান? আমরা চাই অনতিবিলম্বে আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদের জাতীয়করণ করা হোক এবং আমরা দাসপ্রথা মুক্ত চাই। আমাদের থার্ড পার্টির কোনো প্রয়োজন নাই, কারণ সরকার আমাদের বেতন দিচ্ছে। থার্ড পার্টি আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, এটা আমরা চাই না। এজন্য আমরা চাই আউটসোর্সিং প্রথা বাংলাদেশ আউটসোর্সিং প্রথা বাতিল চাই, আউটসোর্সিং বাতিল চাই এবং আমরা স্থায়ীকরণ চাই। সাইদ, আপনি শুনছিলেন যে এখানে যেসব আন্দোলনকারীরা মাঠে নেমেছেন তাদের সবার একটা কথা যে তারা এই দাসপ্রথা থেকে তারা পরিত্রাণ পেতে চায়, তারা চাকরির স্থায়ীকরণ চায়, জাতীয়করণ চায় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, যাতে তারা পরিবার পরিজন নিয়ে তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে। সেই দাবি কিন্তু আসলে তাদের মুখে ফুটে উঠেছে। আমার কাছে শাহবাগ থেকে সাইদ সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাকে জানাতে পারবো শাহবাগের সর্বশেষ